ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে স্টেবিলাইজেশন কেমন একবার ছুটে দেখাই তাহলে। এখন সূর্য অস্ত যাচ্ছে, আলো কম, এবং সেই সময় এই মুহূর্তে কতটা ভালো ভিডিও কোয়ালিটি হচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন। 1080p 30 fps এ শ্যুট হচ্ছে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে। আমি একবার ছুটে দেখাচ্ছি স্টেবিলাইজেশন কেমন। ইনফিনিক্স নিয়ে এসছে হট 9 ফোনটা। হট 8 ফোনটা অনেকেই দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন এবং তারা অনেকেই ভালো বলেছেন। কমেন্টে অনেকের সাথেই আমার এখানে কথা হয় এবং তারা বলেন ভালো, আমার অতটা পছন্দ হয়নি হট 8 ফোনটা। এবার হট 9 ফোনে ইনফিনিক্স কি সত্যি কিছু ইমপ্রুভমেন্ট করতে পারলো নাকি সেই আগের বারের মতোই বাজে করলো, সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। এবং ইনফিনিক্সের ফোনটা আমরা প্রথমে ধরে দেখি। রিয়েলি হট। আসলে কোম্পানি ফোনটা পাঠিয়েছে তো তাই জন্য আমরা না দেখেই বলে দিলাম হট। যেরকম হয় আর কি, আমরা যদি আলুর চপ কিনতে চাই দোকানে, দোকানদার সবসময় বলে যে চপটা একেবারে গরম, এইমাত্র কড়া থেকে নামিয়েছে। তারপর আমরা বাড়ি এসে ঠোঙা খুলে দেখি যে চপটা একেবারে নেতানো, একেবারে ঠান্ডা, মিয়ে যাওয়া। তাহলে ইনফিনিক্সের এই ফোনটা সত্যি গরম না একেবারে ঠান্ডা, সেটা আমরা আজকে দেখব। হট না কোল্ড, তো এটা দেখতে হবে। তো ইনফিনিক্সের এই ফোনটা সম্পর্কে আপনারা আশা করি অনেক রিভিউ দেখেছেন এবং সবাই এক কথায় এটাকে বাজে বলেছে, কিন্তু ফোনটা কি সত্যিই ভালো? আমাদেরকে টাকা দেয়নি, কারণ কোম্পানি টাকা পয়সা দেয় না, দিলে আর ওইসব উল্টোপাল্টা স্পন্সরশিপের ভিডিও আমাকে রিভিউ করতে হতো না। এই ফোনটার স্পেসিফিকেশনস দেখে সময় নষ্ট করে লাভ নেই। এই ফোনটার ভালো জিনিস কি কি আছে আমরা একদিকে রাখবো এবং খারাপ জিনিস কি কি আছে একদিকে রাখবো, তারপর আমরা ডিসিশন নেব এই ফোনটা আমাদের নেওয়া উচিত কিনা। ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই, এখানে সামনে 6.6 ইঞ্চি একটা এইচডি প্লাস এলসিডি আইপিএস ডিসপ্লে আছে, পাঞ্চ হোল আছে, নচ নেই। কারণ এই দামে সবাই নচ দিচ্ছে, পাঞ্চ হোল আজ অব্দি কেউ দেয়নি, দিতে পারেনি, ভাবতে পারেনি, আমরাই ভাবতে পারতাম না। তো এটা অবশ্যই ভালো জিনিস। তলার দিকে আছে একটা মাইক্রো ইউএসবি পোর্ট, একটা বটম ফায়ারিং স্পিকার, একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক আর একটা 3.5 এর জ্যাক। আর ওপরে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, যার জন্য আপনার মনে হতে পারে যে কল করতে গেলে এখানে সমস্যা হবে। না, আমি কল করেছি, অনেক কল করেছি, কোনো রকম সমস্যা নেই। আমার তো শুনতে অসুবিধা হচ্ছেই না, অপর পারে ফোনের উল্টো দিকে যিনি আছেন তারও শুনতে কোনো রকম অসুবিধা হয়নি। এবং নেটওয়ার্ক ইস্যু নেই, কোনো রকম একবারের জন্য কল ড্রপ হয়নি, কোনো রকম সমস্যা হয়নি। ইন্টারনেটের স্পিডও খুব ভালো দিয়েছে এবং 3G 4G দুটোতেই ভালো দিয়েছে। ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট আছে, সেটাও একটা ভালো জিনিস। ভালোর দিকে এই ফোনটাতে অবশ্যই প্রথমে যেটা বললাম, ডিসপ্লে ভালো। দ্বিতীয় ভালো জিনিস হচ্ছে এই ফোনটার ফ্ল্যাশ। এই ফোনটার ক্যামেরা যেটা আছে তাতে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আছে। বাকি যে তিনটে ক্যামেরা আছে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর একটা রহস্যজনক ক্যামেরা যেটাকে এরা বলছে নাইট সেন্সার। জানি না আমি সেটা কোনো কাজে লাগে কিনা। কিন্তু ক্যামেরাতে এর যারা কম্পিটিটর আছে এই সেগমেন্টে, তারা যা ক্যামেরা দিচ্ছে 12 মেগাপিক্সেল, এখানে কাগজে কলমে অন্তত 1 মেগাপিক্সেল বেশি দেওয়া হচ্ছে। যার পারফরমেন্স আমরা যদি দেখি, পারফরমেন্স ক্যামেরা বলবো দিনের আলোতে বেশ ভালো, ঠিকঠাক ডিসেন্ট পারফর্ম করেছে, বোকে মোডেও ঠিকঠাক কাজ করেছে। মাঝে মাঝে একটু হোয়াইট ব্যালেন্সের সমস্যা হচ্ছে, এছাড়া ক্যামেরাতে ওভারঅল কোনো সমস্যা নেই। ফ্রন্ট ক্যামেরাও 8 মেগাপিক্সেল আছে, যেখানে এর কম্পিটিটররা দিচ্ছে কিন্তু 5 মেগাপিক্সেল ক্যামেরা। তো সেক্ষেত্রেও ফ্রন্ট সাইডের ক্যামেরা যেটা, সেটাও আমি বলবো ভালো এবং ফটো যা তুলেছে সেটা ডিসেন্ট। ক্যামেরার মেগাপিক্সেল দিয়ে কিছু যায় আসে না। আউটপুট ডে লাইটে ভালো এবং লো লাইটে যদি যাই, এই সব যে ফোন, এই যে কম দামের ফোন, তাদের তখন পাঁজর বেরিয়ে যায়, হাড় বেরিয়ে যায়, কঙ্কাল বেরিয়ে যায়, এবং তখন আমরা দেখতে পাই যে লো লাইটে এইসব ফোনের ক্যামেরা স্ট্রাগল করে, এবং এটাতেও তাই করেছে। লো লাইটে এখানে প্রচুর মশামাছি দেখা যাচ্ছে, মানে ওই সব ছবি পাতে দেওয়া যায় না। লো লাইটে ক্যামেরা পারফরমেন্স ভালো নয়, কিন্তু লো লাইটে একটা ভালো জিনিস আছে, এখানে ব্যাক সাইডে 3টে এলইডি যুক্ত ফ্ল্যাশ দেওয়া হয়েছে, যে ফ্ল্যাশটার পাওয়ার খুব ভালো, খুব ভালো ফ্ল্যাশ লাইটটা কাজ করছে, এবং সেটার জন্য এই জায়গাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটা ভালো। এবং তার থেকেও ভালো জিনিস হচ্ছে এটার ফ্রন্ট সাইডে সেলফি তোলার সময় আপনি একটা এলইডি ফ্ল্যাশ পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরাতে ফ্ল্যাশ আছে, এটা কিন্তু কেউ দিচ্ছে না এই প্রাইস সেগমেন্টে। সবাই স্ক্রিন থেকে যে ফ্ল্যাশ হয়, আলো আসে, সেই আলোতে ছবি তুলতে পারে। এরা ডেডিকেটেড একটা ফ্ল্যাশ দিয়ে দিয়েছে, যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, এবং সেই ফ্ল্যাশেরও বেশ জোর আছে। এবং এখানে একটা এলইডি নোটিফিকেশন লাইট আছে, যেটা এমনি কোনো মেসেজ আসলে নোটিফিকেশন জানাচ্ছে না, তবে চার্জ করতে গেলে ওই লাইটটা জ্বলছে। এগুলো ভালোর দিকে বলছি। আমরা আজকাল দেখি সব ফোনেই ক্যামেরা হাম্প থাকে, বিশাল বড় বড় ক্যামেরা হাম্প, কিন্তু এখানে যে ক্যামেরা হাউজিংটা আছে সেটা ডিজাইনটা একটু পাল্টানো হয়েছে। হট 8-এর থেকে এই ডিজাইনটা আমার মতে একটু বেটার লাগছে দেখতে, কিন্তু এবারও কোনো ক্যামেরা হাম্প দেওয়া হয়নি। এই ফোনটা সাউন্ড সিস্টেম আমি বলবো ভালো, এমনিতেই ডিটিএস এর সাপোর্ট আছে, কিন্তু ডিটিএস ছাড়াও নর্মালি যদি আমরা এটা সাউন্ড প্লে করি, আপনারা দেখে নিন কেমন সাউন্ড। তো
সাউন্ড যথেষ্ট লাউড এবং যথেষ্ট ভালো, ডিটিএস অন করলে সেটা আরও বেটার হয়ে যাচ্ছে, এনহ্যান্সড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সাউন্ড নিয়ে এখানে কিছু বলার নেই। সাউন্ড সিস্টেম অবশ্যই ভালো, এবং হেডফোনে যদি আপনি ইউজ করেন হেডফোনের সাউন্ডও কিন্তু খুবই ভালো লেগেছে আমার এই ফোনটার ক্ষেত্রে। এই দামে সবাই স্টোরেজ দিচ্ছে 32 GB এবং র্যাম দিচ্ছে 3 GB, কিন্তু এই ফোনটা র্যাম দিচ্ছে 4 GB এবং স্টোরেজ দিচ্ছে 64 GB, প্লাস যথারীতি দুটো সিম কার্ড, একটা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন। যাই হোক, এগুলো তো ভালোর দিকে গেল, এবার আমরা আসি খারাপের দিকে। খারাপের দিকে বলতে হয় প্রথমেই এর প্রসেসরের কথা। খারাপের দিকে প্রথম 3টে পয়েন্টই আমি বলবো প্রসেসর নিয়ে। হিলিও P22 প্রসেসর দিয়েছে তারা, যেটা বহু পুরনো প্রসেসর এবং যে প্রসেসরটা একেবারে জাস্টিফাইড নয়। এর কম্পিটিটররা যারা, তারা কিন্তু এর থেকে অনেক বেটার প্রসেসর দিচ্ছে, হিলিও G70 প্রসেসর দিয়ে দিচ্ছে সবাই। তো এখানে যদি আপনি প্রসেসরের জন্য ফোন কিনবেন ভাবেন, যদি আপনি গেমিংয়ের জন্য ফোন নেবেন ভাবেন, এই ফোনটা কিন্তু আপনার জন্য নয় একেবারেই। সেক্ষেত্রে প্রসেসরের দিকটা এই ফোনটার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ড্রব্যাক। এবং তারপরের ড্রব্যাক সেটা হচ্ছে এখানে মাইক্রো ইউএসবি পোর্ট, যদিও সেটাকে আমি বলবো এই দামে মেনে নেওয়া যায়। টাইপ সি হলে ভালো হতো, ফাস্ট চার্জার থাকলে খুব ভালো হতো, কিন্তু নর্মাল চার্জার দিয়ে এখানে আমরা যে মাইক্রো ইউএসবি পোর্ট পাচ্ছি সেটা মেনে নেওয়ার মতো। কিন্তু চার্জ করতে প্রায় 3 ঘন্টা সময় লাগছে, মানে ধরে নিন আপনাকে সারা রাত চার্জে বসাতে হবে, না হলে এই ফোনটা নিয়ে খুব একটা সুবিধা হবে না চার্জ দিতে। এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা, সেটা কিন্তু আমার মনে হচ্ছে একটু স্লো, আর একটু ফাস্ট হওয়া অবশ্যই উচিত ছিল। সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে এই ফোনটা নেগেটিভ মার্ক পাবে। এবং এর যে ফেস আনলক, সেটা আমি বলবো না স্লো, সেটা আমি বলবো না খারাপ, কিন্তু এটা আরও ফাস্ট হওয়া উচিত ছিল। ফেস আনলক আমার মতে অ্যাভারেজ, আর একটু বেটার হলে আমি সেটাকে ভালো বলতে পারতাম। এবং যে কথাটা কেউ বলছে না, এই ফোনটা দেখতে ভালো, এই ফোনটার ক্যামেরা হাম্প নেই, কিন্তু তবুও এই ফোনটার বিল্ড কোয়ালিটি আমার কিন্তু অতটা ভালো লাগেনি। খুব একটা মজবুত শক্তপোক্ত লাগেনি। লং টার্ম ইউজের জন্য, দীর্ঘদিন ব্যবহার করার জন্য এই ফোনটা কতটা ভালো হবে এই ব্যাপারে আমার মনে কিন্তু বেশ সন্দেহ রয়ে গেল। অনেকেরই এই ফোনটা ইউজ করতে গিয়ে মনে হবে এটাতে টাচ রেসপন্সের সমস্যা আছে, কিন্তু না, এটাতে টাচ রেসপন্সের সমস্যা ঠিক নেই, এটাতে ইউজার ইন্টারফেসটা খুব ল্যাগি, খুব স্লো। ইউজার ইন্টারফেসে প্রচুর ফিচার আছে এবং এখানে ডার্ক মোড থেকে আরম্ভ করে সব কিছু আপনি পেয়ে যাবেন, এবং তার জন্য এটা একটু মাথা ভারী হয়ে গেছে। মাথা ভারী হওয়ার পরে যা হয়, এটার বডিটা ঠিকমতো কাজ করছে না, নড়তে চড়তে একটু সমস্যা হচ্ছে। এই জায়গাটা আমার কিন্তু একটু অসুবিধা লেগেছে। আমার মনে হয় এটা কিন্তু ইনফিনিক্সের ভবিষ্যতে অবশ্যই ইমপ্রুভ করা উচিত। ইউজার ইন্টারফেস একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা ইনফিনিক্সের অবশ্যই ইমপ্রুভ করা দরকার। এই ফোনটা অ্যান্ড্রয়েড 10-এর ওপর হলেও ইউজার ইন্টারফেসে প্রচুর বাগ থাকার জন্য এবং ল্যাগ থাকার জন্য আমার অতটাও পছন্দ হয়নি। এবং এখানে প্রচুর ব্লোটওয়্যার আছে, সেই ব্লোটওয়্যারগুলো যদিও আনইনস্টল করে দেওয়া যায়, তবে দীর্ঘদিন ব্যবহার করলে আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেখতে পারবেন। তবে শাওমির মতো অতটা অত্যাচার নেই, তবে বিজ্ঞাপন আছে এখানে। এই ফোনের ইউজার ইন্টারফেসে এত রকম ফিচার আছে, অথচ ক্যামেরার ইন্টারফেসে আমার মনে হলো ফিচার বোধহয় একটু কম আছে, আর একটু বেশি ফিচার থাকা উচিত ছিল। এআই সেলফি মোড, অটোফোকাস মোড, ভিডিও মোড, প্যানোরামা মোড ইত্যাদি আছে, কিন্তু নাইট মোড আমি এখানে মিস করেছি। এছাড়া এখানে স্লো মোশনটা আমি ভীষণভাবে মিস করেছি। অন্তত 120 FPS যদি স্লো মোশন দিত ভীষণ ভালো হতো ব্যাপারটা। এবং শেষ সংযোজন করতে চাই যে এখানে গ্লাস প্রোটেকশন কি আছে, ইনফিনিক্স সেটা জানায়নি। সেটা তারা এবং শেষ সংযোজন হিসেবে বলতে চাই শেষ সংযোজন বলতে চাই, এখানে গ্লাসে কোনো রকম প্রোটেকশন আমি মিস করেছি। গরিলা গ্লাস, ড্রাগন টেল না হোক, অন্তত স্কট সেনসেশন সেরকম নামে একটা যে প্রোটেকশন আছে, সেরকম কিছু গ্লাস দিলে সেটা অন্তত ভালো হতো। এটা আমি এখানে মিস করেছি, ইনফিনিক্স এটা এখানে দেয়নি। আপনারা অনেকেই এখানে প্রশ্ন করবেন যে ইনফিনিক্স এই ফোনটার সাথে Hot9-এর সাথে Hot9 Pro বলে একটা ফোন লঞ্চ করেছিল, সেই ফোনের ব্যাপারে আমি কেন কিছু জানাচ্ছি না। আসলে সেই ফোনটা আমি ব্যবহার করিনি কখনো, তাই সেই ফোনটার ব্যাপারে কিছু মতামত দেওয়া আমার পক্ষে মুশকিল। আপনারা কমেন্টে লিখে জানান, আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা জানান যে সেই ফোনটা আমি কি কিনবো, কিনে কি রিভিউ করার প্রয়োজন আছে। এবার কনক্লুশনে আসি। কনক্লুশনে এই ফোনটা কারা কিনতে পারেন? যারা একটা ফোন নর্মাল ইউজের জন্য নেবেন, যারা একটা ফোন শুধু ডিসপ্লের জন্য নেবেন, যারা একটা ফোন পান ছোলের জন্য নেবেন, যারা ব্যাটারি ব্যাকআপ বেশি চান, এবং যারা শুধুমাত্র মাল্টিমিডিয়া পারপাস ইউজ করবেন, মানে কিছু ইন্টারনেট সার্ফিং করলেন, কিছু ইউটিউবের ভিডিও দেখলেন, কিছু গান শুনলেন, কিছু সিনেমা দেখলেন, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। কিন্তু যারা ফোনটা হেভি ইউজের জন্য নেবেন ভাবছেন, যারা গেমিংয়ের জন্য নেবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা একেবারেই নয়।
সেক্ষেত্রে নর্মাল ইউজারের জন্য এই ফোনটা রেকমেন্ড করা যেতে পারে, যদিও বিল্ড কোয়ালিটির ব্যাপারটা তাদের মাথায় রাখতে হবে। বিল্ড কোয়ালিটি ফোন হাতে নিয়ে আপনারা পরীক্ষা করে তবেই নেবেন। এবং যারা অন্য ক্যাটাগরিতে আছেন, যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, এই ফোনটা তাদের জন্য রেকমেন্ড করা যাচ্ছে না, কিন্তু বাকিদের জন্য এই ফোনটা খারাপ হবে না একেবারেই। আজকের ভিডিওতে এই অবধিই বলবো। আপনার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। আর আমরা 5 লাখ সাবস্ক্রাইবারের টার্গেট পূরণ করার চেষ্টা করছি। আগস্ট মাসের মধ্যে আমরা সেটা পূরণ করার চেষ্টা করব, আর তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।